হাই ফ্রেন্ড, সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে। ভিডিওটা আমি করতে পারিনি, আমি মাঝ রাস্তা থেকে ভিডিও করছি। দেখতেই পাচ্ছ আমার সঙ্গে আছে রুদ্র, তোমাদের দাদা ভাই, আমি। এখন যাচ্ছি আমরা সিটি সেন্টার। আর সিটি সেন্টারে এসে একটা ব্যাড নিউজ শুনলাম, যেটা বর্ধমান যাওয়ার বাসগুলো সব ক্যান্সেল করা হয়েছে। কলকাতার বাসগুলো 3টে, আর একটাই ছিল 10:30টার সময়, সেটা ছাড়বে। আর 10:30টার সময় ছাড়লে ওটা অনেকটাই লেট, আর প্রচণ্ড বাসটা ভিড় ছিল। ওর জন্য তোমার দাদা ভাইয়ের 9টায় ডিউটি, ওর জন্য আমাদেরকে বর্ধমান সুপারফাস্ট বাসগুলোতে উঠিয়ে দিল। ওই যে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, আমরাও বাসে উঠে গেলাম। এই বাসে বন্ধুরা আমি যাই না কখনোই বর্ধমানে, আর তোমাদেরকেও সাজেস্ট করব কখনো বর্ধমানে যাবে না। এই বাসে প্রচণ্ড লেট হয়, আর লেখা থাকে সুপারফাস্ট, কিন্তু সুপারফাস্টের মতন যায় না। তোমাদের দাদাভাই দেখতেই পেলে মুচিপাড়া অবধি আমাদের সাথে এলো, তারপরে তোমার দাদাভাই ডিউটি চলে গেল, আমরাও বেরিয়ে গেলাম। এখন হাইওয়েতে আছি। আর বন্ধুরা একটা কথাই বলবো, আমি কলকাতা বাসেই সবসময় যাওয়া আসা করি, এই বাসে যাই না। কেন, কলকাতার বাসে গেলে আমাদের প্রচণ্ড তাড়াতাড়ি যাওয়া হয়। আর আরজে হোটেলের সামনে আমরা নেমে যাই, ওখান থেকে আমাদের সামনে বাড়ি, আরজে হোটেলের ঠিক পেছন দিকেই। আর যদি বর্ধমান সুপারফাস্টে যাওয়া হয়, আমাদেরকে বাস স্ট্যান্ড থেকে আবার একটা বাস চেঞ্জ করতে হয়, তারপর বড় নীলপুর মোড়ে নামতে হয়। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, গলসিতে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এত রোদ গরমে বাসের মধ্যে বসাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এবারে গলসি দিকে বাসটা ছেড়ে দিয়েছে কিছু করে। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, আমি বর্ধমান বাস স্ট্যান্ডে ঢুকে গেছিলাম। বাস থেকে নেমেই আমি আমার বাড়ি যাওয়ার বাসও পেয়ে গেলাম। আমি ওর জন্য বাস স্ট্যান্ডে আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি, আমি বাসে উঠে গেছিলাম। বাস থেকে একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা চলে যাচ্ছি বর্ধমান স্টেশনের দিকে। দেখতে পাচ্ছ বর্ধমান স্টেশনের দিকে চলে এসেছি। ওই যে বর্ধমান স্টেশনটা দেখতেই পাচ্ছ তোমরা, একদম বাস স্ট্যান্ড থেকে সোজা বর্ধমান স্টেশন থেকে একদম সোজা আমাদের বাড়ি। আমি ডিটেলসটা তোমাদেরকে বলে ভিডিওটা করতে পারিনি, কেন আমি রুদ্র আমার সাথে আছে। একটা বাচ্চা নিয়ে একা একটা ভিডিও করা, বাচ্চা ক্যারি করা খুবই কঠিন হয়ে পড়ে। আমি যতটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতে পেরেছি, আমি ততটাই আমি দেখাতে পেরেছি। আমি ভিডিওগুলো কেটে কেটে আমি করেছিলাম। রুদ্রকে নিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছিল ভিডিও করতে। যতটুকু চেষ্টা করেছি আমি ততটুকুই তোমাদেরকে দেখানো। তো দেখতে পাচ্ছ আমি এবারে চলে যাচ্ছি কার্জন গেটের দিকে। আর ফ্রেন্ড, আমি তখন আর ভিডিওটা করতে পারিনি, কেন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ বাবা নিতে এসেছিলো। আর কেন আমি ভিডিওটা করতে পারিনি, দেখতেই পাচ্ছ এই যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বাস থেকে নেমে পড়ে, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। বাই বাই ফ্রেন্ড, আমি এই অবধি ভিডিওটা করেছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। বাই ফ্রেন্ড।